মন্দির সেই দ্বাদশ শতাব্দীর নানা ঘাত প্রতিঘাতের পরও আজও একই রকমভাবে সেই মন্দির রথযাত্রা মানেই পুরী প্রথমে নাম আসবে। সেই পুরীর রথযাত্রা 108 পাত্রের পবিত্র জলে বিগ্রহে স্নান। প্রথমে রথকে স্নান করানো হয়, তারপর বিগ্রহ স্নান, ভোর থেকে মহাস্নানের পর পুজো পাঠ, তারপর বৈদিক মন্ত্রে রথ প্রতিষ্ঠা। একরকম নজিরবিহীন নিরাপত্তা এবছর। প্রথমবার দেখা যাচ্ছে যে পুরীর রথযাত্রায় সুপার সিকিউরিটি, এনএসজি স্নাইপার, 10,000 পুলিশ, এআই ক্যামেরায় নজরদারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নজরদারি চলছে। বোম স্কোয়াড, অ্যান্টি টেরর স্কোয়াড, অ্যান্টি ড্রোন স্কোয়াড, সৈকত সমুদ্রেও নজরদারি। সুন্দরবন লাগোয়া বিষপুর রথযাত্রার ছবি দেখবো এখানে, কারণ এখানকার রথযাত্রায় কোথাও যেন হিন্দু মুসলমান মিলেমিশে গিয়েছেন। এই রথযাত্রা প্রাণের উৎসব। অনুপম রয়েছেন আমার সঙ্গে সরাসরি। একবার অনুপমের মাধ্যমে জেনে নিই বা দেখে নিই কেমন এই রথযাত্রা। হ্যাঁ দেখো, অতনু এই যে প্রত্যন্ত সুন্দরবন এলাকার যে বিষপুর এলাকায়, সেখানে আজ সকালে, আজ রথযাত্রা, আজকে সকালেই জগন্নাথ দেবের যে প্রসাদ, সেই প্রসাদ এসে পৌঁছিয়েছে এবং সেখানে সেই প্রসাদকে ঘিরে উন্মাদনা হিন্দু মুসলিম উভয় পক্ষের মধ্যে, উভয় জাতির মধ্যে। তারা একসাথে সেই প্রসাদ নিয়ে তারা রথযাত্রা উপভোগ করছে এবং একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছে। এক কথায় বলা যেতে পারে এখানে এই হিন্দু মুসলিমের যে মেল বন্ধন, তার একটা চিত্র ফুটে উঠেছে। এখানকার মানুষের যেটা বক্তব্য যে ধর্ম যার যার, উৎসব হোক সবার, অতএব হিন্দু মুসলিম সবাই এই যে রথযাত্রা উৎসবে তারা কিন্তু সামিল হলো। এবং এই যে দীঘার যে জগন্নাথের যে প্রসাদ, মুখ্যমন্ত্রীর নির্দেশে যে গ্রামের একদম প্রত্যন্ত গ্রামের কোনায় কোনায় পৌঁছে গেছে, বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে, সেই যে প্রসাদ তারা হাতে পেয়ে তারা উচ্ছ্বাসিত। তারা পুরুষ মহিলা জাতি ধর্ম নির্বিশেষে সেই প্রসাদ একে অপরকে খাওয়াচ্ছে এবং তারা কিন্তু এই রথযাত্রার আনন্দে কিন্তু তারা মেতে উঠেছে। এক কথায় বলা যেতে পারে এই বিষপুর অঞ্চল আজকে কিন্তু একদম রথযাত্রার আনন্দে কিন্তু মাতোয়ারা। ধন্যবাদ। আমরা হিন্দু মুসলমান সব ভাই ভাই একে মিলিতভাবে বসবাস করি। আর আমরা এই দীঘার থেকে জগন্নাথ মন্দিরে যে প্রসাদ পেয়েছি, আমাদের এলাকায় আমরা হিন্দু ভাইরা আমরা সব পেয়ে খুব খুশি। আর আমাদের মধ্যে ঐক্যবদ্ধভাবে আমরা এখানে বসবাস করি। ঈদ পার্বণে যেরকম আমাদের হিন্দু ভাইরা আমাদের ঈদ পার্বণের জন্য গিয়ে একই সম্মিলিত হয়ে খুশি মানায়, আমরাও পুজো পার্বণ হলে আমরাও সেখানে মিলেমিশে সেখানে বসবাস করি একই জায়গায়। শুনুন, আমরা অত্যন্ত খুশি, প্রকৃত আমরা প্রত্যন্ত সুন্দরবন এলাকায় বসবাস করি। আমরা এখানে সম্প্রীতি, আমরা হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে আমরা থাকি। আমাদের এখানে কোনো সমস্যা হয় না। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জগন্নাথ দেবের প্রসাদ পাঠিয়ে দিচ্ছে। দীঘার মতো জায়গায় একটা জগন্নাথ দেবের ধাম তৈরি হয়েছে, জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছে, সেখানে হাজার হাজার মানুষ সেখানে যাচ্ছে। একটা হিন্দু মুসলিম যাই হোক না কেন, যেমন আমরা ঈদে আমার পরেশদা রয়েছে, আমরা যারা আমন্ত্রণ করি, অবনীদা রয়েছে, তারা কিন্তু আমাদের ঈদে গিয়ে পিঠে পুলি পায়েসও খায়। তেমনি আমরা দুর্গাপূজা, আমরা প্রত্যেকটা কালী পূজায় আমরা অংশগ্রহণ করি। যা ধর্ম যার যার, উৎসব সবার। আর আমাদের রাজ্যে রথযাত্রার কথা বলতে গেলে শ্রীরামপুরের মহেশের রথযাত্রার কথা তো বলতে হবে। সেই 629 বছরের পুরনো রথযাত্রা এখনও সেই একই রকম সমারোহে এই রথযাত্রা হয়। 50 ফুট উচ্চতার 12টি লোহার চাকা। সকাল 8:30 থেকে যাবতীয় আচার শুরু হয় এখানে। এখন কি হচ্ছে? দুপুর 12:30 বেজে গিয়েছে। আমার সঙ্গে সুদীপ্ত রয়েছেন, সরাসরি বলতে পারবেন। সুদীপ্ত,
দেখো অতনু, পুজো পাঠ যেরকমভাবে চলছে সেরকম কিন্তু পুজো পাঠ চলছে, কিন্তু রথ হবে আর রথের সঙ্গে বর্ষার হাওয়া মেখে, ফিনফিনে হাওয়া মেখে যে বৃষ্টি নামবে, সেই বৃষ্টি একেবারে কিন্তু নেমে গিয়েছে। প্রায় এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে এবং এখনও কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। একদিকে যেমন পুজো পাঠ চলছে, ঠিক সেই মতো একদম ঠিক বেলা 2টো নাগাদ জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং প্রভু বলরামকে নিয়ে যাওয়া হবে রথে, এবং সেখানেও কিন্তু পুজো পাঠ হবে, ফলের ভোগ দেওয়া হবে এবং তারপর একদম বিকেল 4টে থেকে রথ কিন্তু শুরু হবে। কিন্তু এই যে বৃষ্টির মধ্যে আমি দেখলাম যে মার্বেল পেপারের তৈরি বেশ কিছু রথ ভেতরে প্রবেশ করলো এবং ছোটোবেলার কথা মনে পড়ছিল। যদিও এই মাহেশের রথ কিন্তু একেবারে লোহার রথ, 50 ফুটের এই রথ এবং সেই সঙ্গে 12খানা তার লোহার চাকা রয়েছে। সব মিলিয়ে এই পুজো পাঠের আয়োজন ঠিকমতোভাবে চলছে। আমরা একবার মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। কটা নাগাদ তোলা হবে ঠাকুরকে? ঠাকুর বার করা হবে দুপুর 2টোতে, তারপরে রথ টান শুরু হবে বিকেল 4টেতে। এই যে বৃষ্টি এবং রথ কোথাও কি ওতপ্রোতভাবে জড়িত? হ্যাঁ, মাহেশের রথ যেটাই সেটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। রথের দিন আপনার বৃষ্টি হয়, বৃষ্টি হবেই, তাতে প্রচুর ভক্ত সমাগমের আয়োজন তো থাকেই, আর সবাই আছেন রথের দড়ি টানতে, তারা থাকবেন। আর মানে প্রতি বছর নেই, এই বছরও বৃষ্টিটা সেরকমই হচ্ছে, খুব ভালো। হ্যাঁ, আর মজা হচ্ছে রথের সময়ে, রথ টানের সময় বৃষ্টি হবে, তারপরে আনন্দ হবে, মাসির বাড়িতে তাড়াতাড়ি পৌঁছাবে, এটাই একটা নাম শেষাদ্রি রায়। একদমই বৃষ্টি এবং আনন্দ এবং সেই সঙ্গে রথ সব মিলিয়ে কিন্তু রথ এগিয়ে যাবে। এখন পুজো পাঠ চলছে এবং প্রসাদ বিতরণ চলছিল, ভোগ গ্রহণ চলছিল এবং তারপরেই বেলা 2টো নাগাদ রথের ওপর চাপানো হবে প্রভু জগন্নাথ, মাতা সুভদ্রা এবং প্রভু বলরামকে। অতনু, ধন্যবাদ সুদীপ্ত, ধন্যবাদ। রথযাত্রা ঘিরে এপার বাংলায় জমজমাট আর ওপার বাংলায় আতঙ্ক। বিদেশের বাংলাদেশে এখন কট্টরপন্থীদের দাপট। এই পরিস্থিতিতে রথযাত্রার আয়োজন করা যাবে তো? একাধিক শর্ত আর আতঙ্ক নিয়ে পদ্মাপাড়ি রথযাত্রার আয়োজন করছে ইসকন। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম। এটাই ছিল রথযাত্রায় বাংলাদেশের চেনা ছবি। এবারও কি এমন হবে? রথ ঘিরে এমন উৎসাহ দেখা যাবে বাংলাদেশে? এই প্রশ্নগুলো উঠছেই, কারণ গত বছরের অগাস্ট থেকে বাংলাদেশ উত্তাল, সংখ্যালঘুদের উপরে নির্যাতন। এই পরিস্থিতিতে শুক্রবার রথযাত্রা। বাংলাদেশের প্রায় 50টি জায়গায় রথযাত্রার আয়োজন করেছে ইসকন। এর মধ্যে রাজধানী ঢাকায় 14টি রথযাত্রা বের হবে। সব ঠিকমতো হবে তো? এটাই এখন বড় প্রশ্ন ইসকনের উদ্যোক্তাদের, কারণ রথযাত্রার আগের দিনেই ঢাকার দুর্গা মন্দির গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। ঘটনার সূত্রপাত গত সোমবার রাতে। একদল মৌলবাদী ঢাকার খিলক্ষেত এলাকায় এই দুর্গা মন্দির সরানোর দাবি তোলে। দাবি না মানা হলে মন্দির ভাঙার হুমকি দেয় বলেও অভিযোগ। স্থানীয়দের দাবি, মৌলবাদীদের চাপেই বৃহস্পতিবার এই দুর্গা মন্দির ভেঙে দেয় ঢাকা প্রশাসন। রথের আগের দিন দুর্গা মন্দির ধ্বংস, রথযাত্রা নিয়েও নানা ফতোয়া দিয়েছে মৌলবাদীরা। যেমন মসজিদের সামনে দিয়ে রথ নিয়ে যাওয়া যাবে না, আজানের সময় রাস্তায় রথ থাকবে না। এই পরিস্থিতিতে বাংলাদেশে রথযাত্রা নিয়ে আতঙ্কে ইসকন, উদ্বেগে কলকাতার ইসকন কর্তৃপক্ষ। বাংলাদেশে যেটা হচ্ছে অনেক আনফর্চুনেট জিনিস হচ্ছে। আমরা দেখছি কি প্রায় 9 মাস হয়ে গেল ওখানকার মানুষ কত প্রবলেমে রয়েছে। ওখানকার যে মাইনরিটিস রয়েছে ওদের সুরক্ষা প্রদান করার দরকার। চিন্ময় কৃষ্ণ প্রভু কতদিন থেকে ওনাকে উইদাউট এনি চার্জ ওনাকে রাখা হয়েছে। যখন সুপ্রিম কোর্ট অরিজিনাল কেসে জামিন দিয়েছে, ওরা হঠাৎ 4টে আর মিথ্যক কেস করে ওনাকে জেলেই রাখছে। তো এটা যেটা বাংলাদেশে হচ্ছে এটা খুব দুঃখদ। আমরা জগন্নাথকে রথের কালকে এটাই প্রার্থনা করব কি বাংলাদেশের স্থিতি নর্মাল হয়ে যায়। পদ্মাপাড়ে রথযাত্রার আয়োজন নিয়ে আতঙ্ক, অথচ কয়েক বছর আগেও পরিস্থিতি এমন ছিল না। ঢাকা, যশোর, কুমিল্লা কিংবা চট্টগ্রাম, বাংলাদেশের বিভিন্ন এলাকায় ধুমধাম করে রথযাত্রার আয়োজন করা হতো। রথযাত্রা ঘিরে শোভাযাত্রা, কীর্তন সবই হতো। আর এবছর বিদেশের বাংলাদেশে আতঙ্কের রথযাত্রা। নিউজ 18 বাংলা।